এখন আমরা অ্যানালিসিস করব এইচডিএফসি গ্রুপের কিছু স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে এইচডিএফসি ব্যাংক লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের লিডার কোম্পানি, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। নিফটি 50-র একটা স্টক। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 1430 টাকা 95 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 11 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি 6 মাসের পারফরমেন্স দেখি, 10%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 16%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে পারফরমেন্স করেছে 12%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে পারফরমেন্স করেছে কত, 34%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল আমরা জানি। তো কোম্পানিটা কিন্তু ইনভেস্টমেন্টকে কিন্তু 5 বছরে ডবল করেনি, এইটুখানি বলতে পারি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা, বাট এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করেনি। তো সেই হিসাবে কিন্তু একটা আন্ডার পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তো কোম্পানিটা কিন্তু রিসেন্টলি কিন্তু মার্জ হয়েছে, কার সাথে মার্জ হয়েছে, এইচডিএফসি ব্যাংক হচ্ছে এইচডিএফসি লিমিটেডের সাথে মার্জ হয়ে এইচডিএফসি ব্যাংকটা হয়েছে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। তার মানে এইচডিএফসি ব্যাংকের ভেতরে ঢুকে রয়েছে এইচডিএফসি লিমিটেড, তার মানে এইচডিএফসি লিমিটেড মার্জ হয়েছে এইচডিএফসি ব্যাংকের সাথে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে দেখি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে কীরকম পারফরমেন্স করেছে। 25,823%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 25,823%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে ম্যাক্সিমাম বা অল টাইম আমরা বলতে পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো কোম্পানিটা হচ্ছে ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো কোম্পানিটা কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 591 টাকা 95 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো এই কোম্পানিটাও কিন্তু নিফটি 50-র কিন্তু একটা স্টক, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। 8%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 9%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, 1 বছরে হচ্ছে 21%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারি। 21%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে আসলাম 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে পারফরমেন্স করেছে কত, 51%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু 5 বছরে ডবল করেনি। তো সেই হিসাবে কিন্তু একটা আন্ডার পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা, বাট এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করেনি, আমরা এইটুখানি বলতেই পারি। তাছাড়া হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এখন একটা স্লো ডাউন ফেজের মধ্যে দিয়ে চলছে। তো সেই হিসাবে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের স্টকগুলোর মধ্যে এইরকমই টাইপের আপনারা দেখতে পারবেন, আন্ডার পারফরমেন্স টাইপেরই আপনারা দেখতে পারবেন, ন্যাচারাল ব্যাপার। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 72%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2017-এ।
তাহলে 2017 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 72%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। 17-এর পরে 18, 19, 20, 21, 22, 23, 24, 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে নভেম্বর মাস আসলে কিন্তু 7 বছর কিন্তু কমপ্লিট হবে। তো অ্যাপ্রক্স বলতে পারেন 6.5 বছরের একটা চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। সেই হিসাবে হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি? বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধু 6 থেকে 6.5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই জন্য ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তো ম্যাক্সিমাম পারফরমেন্স হিসাবে আমরা এইটুখানি বলতে পারি যে 6 বছরের পারফরমেন্স হিসাবে সেই অর্থে কিন্তু খুব একটা বেটার পারফরমেন্স করেনি, আমরা এইটুখানি বলতে পারি। যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে কিন্তু একটা স্লো ডাউন ফেজ চলছে, আমরা এইটুখানি বলতে পারি। বাট এই কোম্পানিটা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এই কোম্পানিটার মধ্যে পোটেনশিয়ালিটি কিন্তু অনেক অংশে রয়েছে, ফিউচারে কিন্তু ভালো পারফরমেন্স করার পসিবিলিটিস কিন্তু অনেক অংশে রয়েছে এই কোম্পানিটার মধ্যে, আমরা এইটুখানি বলতে পারি। তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে HDFC AMC। তো কোম্পানিটা হচ্ছে AMC সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 3,761 টাকা 25 পয়সায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 80,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত? 53%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত? 17%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে, তো 1 বছরে পারফরমেন্স করেছে 109%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে, আমরা এইটুকুনি বলতে পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত? 115%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2018-এ লিস্টেড হয়েছে। তাহলে 2018 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 115%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো 18-এর পরে 19, 20, 21, 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, 4, 5, 6, তার মানে আগস্ট মাস আসলে কিন্তু 6 বছর কমপ্লিট হবে। তো অ্যাপ্রক্স আমরা 5.5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে কনসিডার করতে পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখন অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি? বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 5 থেকে 5.5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখন অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি 5 থেকে 5.5 বছরের পারফরমেন্স হিসাবে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 থেকে 5.5 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। তো এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করেছে, এইটুখানি বলতে পারি। তো এই কোম্পানিটার মধ্যেও কিন্তু অনেক অংশে পোটেনশিয়ালিটি রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি, এবং ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি। তো AMC সেক্টর থেকে কিন্তু সেই অর্থে এখনও অবধি কিন্তু ওয়েলথ ক্রিয়েট হয়নি, এইটুখানি বলতে পারি। বাট ফিউচারে কিন্তু ওয়েলথ ক্রিয়েট হওয়ার পসিবিলিটিস কিন্তু অনেক অংশে রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। তো এই স্টকটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। তো HDFC গ্রুপের মেন হচ্ছে 3টে স্টক হচ্ছে লিস্টেড স্টক, যে স্টকগুলোকে নিয়ে অ্যানালিসিস করলাম, যার মধ্যে HDFC ব্যাঙ্ক, HDFC লাইফ, HDFC AMC। তো 3টে কোম্পানি ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, আমরা এইটুকুনি বলতে পারি। তো এই 3টে স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন, ফার্দার স্টাডি করতে পারেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করতে পারেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।